এখানে যখন প্রথমে জল লাগে, অল্প জল লাগছিল, ঠিক আছে, তখন প্রথমে খামারে কি করেছিল, জলসেচ মেশিন দিয়ে জলটা বার করে দিত। কিন্তু পরশুদিন যে গত সোমবার যে বৃষ্টিটা হয়েছে, আচ্ছা, এত বৃষ্টি হয়েছে যে আর টোটালটা ডুবে গেছে, তখন আর রাখা যাচ্ছে না। আর মেশিন ছেঁচে জল ছেঁচে বের করা সম্ভব না, গোটাটাই ডুবে গেছে, টোটালটা সমান হয়ে গেছে। সমান হয়ে গেছে। মানে খামারে কি করেছে, কিছু গরু অন্য জায়গায় একটা বন্ধুরা, আজ আমি এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি হাওড়া জেলার শ্যামপুর থানায় হিরণময় চট্টোপাধ্যায় মহাশয় এলাকায়। আমি এই মুহূর্তে রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাট ডুবে রয়েছে। আমি আপনাকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। এই টোটাল রাস্তা, আমি যে রাস্তায় রয়েছি এই রাস্তাটা ডুবে রয়েছে। আমি একটি ফার্মে এসেছি, একটি ছাগল ফার্মে। আমি যে জায়গায় এসেছি এখানে চাষিরা কিন্তু খুবই কষ্টের মধ্যে পড়ে রয়েছে, আপনাকে দেখাবো। তো বন্ধুরা আপনারা দেখুন, এখানে ছাগল খামার, গরু খামার সব ডুবে রয়েছে, পুরো ভেসে রয়েছে ছাগল খামার, গরু খামার। সেখানে কতটা অসুবিধা হচ্ছে খামারিদের, সেসব বিষয়গুলো আপনার সাথে তুলে ধরতে এসেছি। তো বন্ধুরা আমরা কিন্তু এবারে ফার্মের ভিতরে ঢুকছে। এই যে দেখতে পাচ্ছেন ফার্ম কিন্তু ডুবে রয়েছে। এটা একটা ছাগল খামার, কিন্তু ছাগল খামার নাই, এই শ্যামপুর থানার বুকে গরু খামারে কিন্তু খুবই খারাপ অবস্থা। সেসব জায়গাগুলো ডুবে গেছে। দমকল লাগিয়ে, মানে জল ছেঁচা মেশিন লাগিয়ে কিন্তু জল ছেঁচতে হচ্ছে খামারে, মানে ছাগল গরু বাঁচার জন্য। তো আমি একটি ছাগল খামারের কাছেই রয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিছুদিন আগে ভিডিও করছিলাম এই খামারে, এই খামারটা কিন্তু শুকনো ছিল, পুরোপুরি শুকনো ছিল। আজকে এই খামারটার অবস্থা খুবই খারাপ, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই জায়গায় যে এই যে অবস্থা, এইখানে কিন্তু দায়িত্ব নিতে হবে শ্যামপুর থানা হিরণময় চট্টোপাধ্যায় মহাশয়কে, যেহেতু উনি কথা দিয়েছিলেন যে শ্যামপুর থানায় খাল নিকাশি ব্যবস্থা করবেন, তাই তো দাদা? হ্যাঁ, অবশ্যই খাল বা নিকাশি ব্যবস্থা আমাদের এটা দেখা দরকার। কারণ এর উপর নির্ভরশীল শ্যামপুর থানা। চাষবাস বলুন বা সবজি চাষ বলুন, ধান চাষ, প্লাস খামারি, গরু চাষ, ছাগল চাষ বা মুরগি চাষ, যে কোনো সমস্যা, প্রচুর সমস্যার মধ্যে সম্মুখীন হচ্ছে আমরা ওটা। তো বন্ধুরা আপনাদেরকে, মানে অনেকে জানা যিনারা ছাগল খামার করছেন ওনাদেরকে বিষয়ে বলছি। আপনাকে ভিডিও শেষে বলবো যে ছাগল খামারে এই যে বৃষ্টির সময় কি সমস্যা হচ্ছে। তার আগে আমরা এই শ্যামপুর থানা বিধায়কের কাছে আমরা এই খামারের পরিস্থিতিগুলো তুলে ধরি, সমস্ত কিছু কি অবস্থা চলছে। চলুন আপনাকে। এখানে যখন প্রথমে জল লাগে, অল্প জল লাগছিল, ঠিক আছে, তখন প্রথমে খামারে কি করেছিল, জলসেচ মেশিন দিয়ে জলটা বার করে দিত। কিন্তু পরশুদিন যে গত সোমবার যে বৃষ্টিটা হয়েছে, আচ্ছা, এত বৃষ্টি হয়েছে যে আর টোটালটা ডুবে গেছে, তখন আর রাখা যাচ্ছে না। আর মেশিন ছেঁচে জল ছেঁচে বের করা সম্ভব না, গোটাটাই ডুবে গেছে, টোটালটা সমান হয়ে গেছে। সমান হয়ে গেছে। মানে খামারে কি করেছে, কিছু গরু অন্য জায়গায় একটা ফার্মে রেখেছে, আর কিছু এখানে দুটো রয়েছে। এইটাও সরিয়ে দিবে মনে হয়। হ্যাঁ, এখন এখানে রাখলে তো আছে, তখন রসে ব্যায়াম হয়েছে। এখান তো সব মানে আরো বেশি বেশি করে ইট দিয়ে উঁচু করে রাখছে। 3 ইঞ্চি একটা ইট পর্যন্ত লেগে আছে। আর জল বন্ধুরা, এই যে দেখছেন এখানে পুকুর রয়েছে এবং এখানে একটা গরুর খামার রয়েছে। গরুর খামারের যে জায়গাটা, যেখানে বাইরে গরু সারাদিনে খাবার দাবার করে, সেই খাবারের জায়গাটা ডুবে গেছে। এবং গরুর ফার্মের ভিতরটা আপনাকে দেখাচ্ছি। চলুন বন্ধুরা আপনাকে ভিতরটাও দেখাই। এই যে দেখুন, ভিতরটা পুরো ডুবে রয়েছে। এই যে দেখুন বন্ধুরা, এই যে গরুর কি অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা, গরুর অবস্থা কি এবং ফার্মের মানে অবস্থা কি, মানে খুবই খারাপ অবস্থা আছে, তাই দাদা? হ্যাঁ, খুবই খারাপ অবস্থায় ডুবে গেছে পুরোটাই। বন্ধুরা দেখুন, আর এদিকে তো মানে পুকুর ডুবে বোধহয় মাছ সব বেরিয়ে গেছে নাকি? হ্যাঁ, মাছ বেরিয়ে গেছে, মাছ সব বেরিয়ে গেছে। যে কন্ডিশন, মানে প্রচুর টাকা মানে লস হয়ে যাচ্ছে এখানে, যা অবস্থা হয়ে গেছে। তো এইগুলো হচ্ছে মেন দেখাবার ছিল আজকে এই জায়গার মধ্যে। চাষবাস সব নষ্ট হয়ে যাচ্ছে। এই যে সবজি সব মারা যাবে, আর বাঁচবে না, সব মারা যাবে। যত গাছপালা রয়েছে সব মারা যাবে, এত জল ডুবে রয়েছে। তো মানে মনে হয় কতদিনের মধ্যে এখানে ক্লিয়ার হবে? এখন বলা যায়নি, যদি আরো বৃষ্টি হয় তাহলে এখন 2 মাস 3 মাস লাগতে পারে। আচ্ছা, আর এই যে বৃষ্টি যেটা হয়ে রয়েছে এটার জন্য কতদিন সময়? এটা নামতে হয় না, 1.5 মাস লাগবে। 1-1.5 মাস লেগে যাবে। আচ্ছা দাদা, আপনার যে এই খামারটা যেহেতু মানে প্রায় এই শ্যামপুর থানার বুকে 8-10 বছর ধরে এরকমই হচ্ছে নাকি? হ্যাঁ, জল জমে যাচ্ছে 15 বছর ধরে সমস্যা। 15 বছর ধরে। ডক্টর হিরণময় চট্টোপাধ্যায় মহাশয়ের কাছে অনুরোধ, এই যে বিষয়গুলো আপনারা অবশ্যই দেখুন। এই মানে শ্যামপুর থানার বুকে এক বছর না 15 বছর ধরে সমস্যা হচ্ছে। আর এইটার বিষয়ে আপনি বলেছিলেন যেহেতু, আর আপনার কাছে অনুরোধ, আপনি এই বিষয়টা অবশ্যই দেখুন। এবছরটা হয়তো খাল নিকাশি ব্যবস্থা করা যাবে না। আর দাদার কাছে জিজ্ঞাসা করবো, দাদা 15 বছর ধরে এই সমস্যা হচ্ছে, তাহলে আপনি ফার্ম উঁচু করছেন না কেন? আমি প্রতি বছরই ফার্ম মাটি ফেলে বা রাবিশ ফেলিয়ে উঁচু করছি। আচ্ছা, আর প্রতি বছর রেকর্ড প্রতি বছর ওর উপরে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, রেকর্ড। যে বছর লেভেল করলাম এটা, পরের বছর এটা লেভেল হয়ে গেল। আর পরের বছর আরো উঁচু করছি 6 ইঞ্চি বা 8 ইঞ্চি,
পাশে পরে বছর সেটাও লেগে যাচ্ছে জল। আচ্ছা, এটা কারণটা বেশি কি মানে অ্যাকচুয়ালি খালের জন্য যত সমস্যা হচ্ছে নাকি? হ্যাঁ, জল নিকাশি ব্যবস্থাটা ভালো নেই আমাদের রাধাপুর যে কমলপুর যে এমন তো খালটা- নাই আপনি মাঠের মধ্যে মানে এই যে আপনার ফার্মটা করে বলছেন এটা নিচু এলাকা, এমন না তো? না না, এটা আপনার মানে নিচু জমি থেকে কতটা উঁচু আছে? জমি থেকে এটা 3 ফুট 4 ফুট উঁচু আছে। 3 ফুট 4 ফুট। 4 ফুট মানে মোটামুটি ভালোই, তাহলে কিন্তু বৃষ্টির জলে কমসে কম এরকম অবস্থা হওয়া উচিত না। মানে আমাদের রাস্তা তো ডুবে যায়, ঢালাই রাস্তা গোটা ঢালাই রাস্তা, আমরা কিন্তু যে রাস্তা দিয়ে আসলাম রাস্তা সেই রাস্তাটা কিন্তু ডুবে গেছে। আপনাদের ভিডিওর স্ক্রিনে কিন্তু আমরা দিয়ে দেখাচ্ছি যে কি ঢালাই রাস্তা কি অবস্থা। শুধু মানে এই যে এলাকা তা নয়, শামপুর থানা কিন্তু অনেক এলাকা, যেসব এলাকাগুলো মানে এসব খারাপ অবস্থা হয়ে গেছে, এগুলো কিন্তু শুকনো ছিল। আপনাদের কিন্তু আমি স্ক্রিনে একটা করে ভিডিও দেখাচ্ছি, এই কিছুদিন আগে এসেছিলাম কতটা শুকনো ছিল। আজকে কিন্তু 2-4 দিন আগে, এই 2-4 দিন বাদে এসেছি, দেখতে পাচ্ছেন কতটা ডুবে গেছে। আমাদের শামপুর থানার বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায় মহাশয়ের কাছে অবশ্যই অনুরোধ, আপনি এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখুন, শামপুরে খাল নিকাশির ব্যবস্থা করুন। যেহেতু আপনি মানে নতুন বিধায়ক হয়েছেন এবং আপনি একটি সেলিব্রিটি মানুষ, অবশ্যই আপনাকে অনেক মানুষ কিন্তু পছন্দ করে বা অনেক মানুষ আপনাকে শ্রদ্ধা করে। সেইখানে অবশ্যই আপনি যেহেতু শামপুর থানার ভোটে, শামপুর থানা মানুষের ভোটে জয়ী হয়ে শামপুর থানার মানুষের বিধায়ক হয়েছেন, অবশ্যই এই বিষয়গুলো দেখুন। এই যে ছাগল খামারিদের কি অবস্থা, এই দেখতে পাচ্ছেন এই ছাগলগুলো এখন তো মানে রাস্তারও তো বেতন, মানে খামার যে খামারটা যে রেখেছে, খামারে যে ছাগলগুলো থাকবে সেই জায়গাতেও কিন্তু জল জমে গেছে। তাহলে এই ছাগলগুলোর খুবই অসুবিধা হবে। যেহেতু শামপুর মানে কৃষি প্রধান দেশ, শামপুর আমরা হাওড়া জেলা, আর পশ্চিমবঙ্গ মানে কৃষি প্রধান দেশ। তো কৃষি প্রধান দেশে কমসে কম কেউ ধান চাষ করবে, কেউ ছাগল চাষ করবে, কেউ গরু চাষ করবে। সেই জায়গায় যদি এমন প্রবলেমের মধ্যে ফেস করতে হয়, এই যে ধরুন আজ কোনো একটা ছাগল বা কোনো ছাগলের একটা কোনো রোগ লেগে গেলে, একটা রোগ লাগলে সেটা কিন্তু আপনাকে শুনে দিই, দাদা কিন্তু নিজেই রয়েছেন, দাদা বলবে যে একটা রোগ লাগলে ফার্মে কত সমস্যা হয়। শুধু একটা ছাগল মারা যায় না, সে জায়গায় কিন্তু অনেক ছাগল মারা যায়, ছড়িয়ে যায়, রোগটা বিভিন্ন ছড়িয়ে যায়, রোগটা ছড়িয়ে যায় না, সংক্রমণ রোগটা ছড়িয়ে যায়। তাহলে সে ঠান্ডা, জায়গায় সর্দি, কাশি, ভাইরাস। ফার্মে মানে মোটামুটি কতটা মানে পুঁজি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে? মিনিমাম ধরুন আমার দুটো ফার্ম ব্যাচ, দুটোর দিকে ফার্ম আছে, 8 লাখ টাকা টোটাল যদি হয় 8 লাখ টাকার মতো ক্ষতি হয়ে যাবে। 8 লাখ টাকার মতো ক্ষতি হয়ে যাবে। শুধু আপনারা হচ্ছে যে 8 লাখ টাকা একটা ছাগল খামারে গেছে, এইটা ব্যাপারটা হচ্ছে 8 লাখ টাকা এনার টোটাল মানে ফার্মের সেটটা। ইনি কি বছরে হয়তো খুব জোরে 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করতে, আর বেশি পারবে না, তাই তো দাদা? 8 লাখ টাকা মানে এনার প্রতিটা ছাগল, কিন্তু প্রতিটা ছাগল বিক্রি করতে এনার মানে সংসার চলবে না, এমন হয়ে যাবে অবস্থা। আর আমার সঙ্গে যেই মানুষটা রয়েছে, ইনি কিন্তু আজ যে ছাগল ফার্মে যে আসছে, ইনি কিন্তু মানে পড়াশোনা কম করেনি। ইনি চাকরি না পাওয়ার কারণে গতবারে যেই সরকারটা ছিলেন, টিএমসি সরকার, সেই সরকারের আমলে ইনি কিন্তু পড়াশোনা ভালোই করেছে। দাদা আপনার মানে ডিগ্রিটা বলে দিন না। আমি বিএ পাস, ট্রেনিং করছিলাম, মাস্টার ট্রেনিং আর আপনি কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করছিলেন? করেছি। সবই তো জানো, তৃণমূল আমলে তো চাকরি সব তো দুর্নীতি হয়েছে, সব টাকা দিয়ে চাকরি পেয়েছে, টাকা দিয়ে পেয়েছে, টাকা দিয়ে। মানে মানে আমরা টাকা খাওয়াতে পাইনি বলে আমরা চাকরিটা পাইনি। না, না, তো সব টাকা তো দিয়ে পারেনি। হয়তো বড় কোনো চাকরি না থাকলেও কিছু এমন চাকরির ব্যবস্থা করে দিন। যেহেতু আপনি শামপুর থানা বিধায়ক হয়েছে, এই যে মানুষগুলো শিক্ষিত মানুষ সব বসে আছে, আজকে একটা ফার্ম করেছে, এনাদেরকে অবশ্যই দেখা দরকার। যেহেতু হিরণময় চট্টোপাধ্যায় মহাশয় আপনি কিন্তু এই শামপুর থানার বিধায়ক হয়েছেন, আপনাকে অবশ্যই এই জিনিসগুলো দেখতে হবে। আর সেই কারণে এই চাকরি না পেয়ে ইনি কি বসে থেকেছে, ইনি কিন্তু একটা চাষবাসের মধ্যে যুক্ত রয়েছে। এইসব মানুষের মধ্যে যদি আজ এই সমস্যা হয়, এগুলোর জন্য কিন্তু আমাদের বিধায়ক যিনি ছিলেন উনি কিন্তু দায়ী রয়েছেন। তো এই যে এদিকটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মেন রোড। তো মেন রোড থেকে আমরা কিন্তু নিচে দেখাচ্ছি এলাকাটা কেমন অবস্থা হয়েছে। আর আমরা এই জায়গাটার ঠিকানাটা জেনে নেবো যে আমরা কোন জায়গার মধ্যে রয়েছি। দাদা এই জায়গাটার ঠিকানাটা কি বলুন আমাদেরকে। এটা কমলপুর অঞ্চল, আচ্ছা, নুনেবার গ্রাম, আচ্ছা। দেউলি পোস্ট অফিস। কমলপুর অঞ্চল, নুনাবার গ্রাম, আর পোস্ট অফিস দেউলি। দেউলিয়া। তো আমরা এবার দেখাবো বন্ধুদেরকে, এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু চাষের জমি, তাই তো? ধান চাষ হতো 10 বছর আগে হতো, 10 বছর আগে হতো। 10-12 বছর আগে। শুধু এই এরিয়াটা নয়, মানে ওই যে নাউল মানে শামপুরের শেষ প্রান্তে, ওইদিকেও কিন্তু এই একই সেম কেস, জল নিকাশির ব্যবস্থা নেই, সব চাষবাস বন্ধ হয়ে গেছে টোটালটা। এই নাউল, শালুকপাড়া, আরো ওইদিকে যত বর্দাবার এলাকা রয়েছে, বর্দাবার, এই দাদা যেমন বলছে বর্দাবার। আর এই যে মাঠঘাট দেখছেন, মাঠঘাটটা তো এই অবস্থা। শুধু এবার রাস্তাটা দেখুন, রাস্তাও কিন্তু খুব একটা ভালো নেই, রাস্তাতে জল জমেছে, এটা শুধু বর্ষার জন্য। এমনিতেও দেখুন রাস্তা এখন ফেটে রয়েছে, পুরো রাস্তা ফেটে রয়েছে, মানে রাস্তা হয়তো আর 2-1 বছরের মধ্যে উল্টে যাবে, তাই দাদা? রাস্তাও ভেঙে যাবে, তো রাস্তাও ভেঙে যাবে। আর এখানে কিন্তু বিগত সরকার কিন্তু ভালোভাবে দেখেননি, তাই কিন্তু আজ এই অবস্থা হয়েছে। আর এবারে এই যে মাঠগুলো
মানে খুবই খারাপ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো কি চাষ হবে অ্যাকচুয়ালি তখনই যখন মানে খাল নিকাশি ব্যবস্থা, খাল নিকাশি ব্যবস্থা অবশ্যই করা দরকার। তৃণমূল আমলে হবে করে 15 বছর কেটে গেল, তারা কোনো কিছু করতে না। পারলো না। তবে তৃণমূল আমলেও খুব একটা খারাপ বলা যাবে না, কিন্তু রাস্তাঘাট কিন্তু সব এলাকায় করেছে। ভালো না করুক, যেসব জায়গায় এইসব রাস্তা হতো ঢালাই তৃণমূল আসার আগে ঢালাই করে মাটির রাস্তা ছিল, তাই না? এটা ছিল মাটি ছিল। আমরা পুরোপুরি তৃণমূল আমলে খারাপ বলতে পারবো না। ওনারা কিন্তু প্রতিটা এলাকায় কিন্তু রাস্তা, পাকা রাস্তা করার ব্যবস্থা করে দিচ্ছে, পাকা রাস্তা করে দিচ্ছে। এবার এইগুলো কিন্তু ঠিক করেনি যে রিপিট ভাবে ঠিক রাখবে, রাস্তাগুলো ঠিকঠাক কিন্তু রাখছেনি। তো এইগুলোর জন্য কিন্তু অবশ্যই ঠিকঠাক ভাবে দেখতে হবে শ্যামপুরের মানুষকে, তাই তো দাদা? অবশ্যই খাল নিকাশি ব্যবস্থা করলেই ভালো হবে। আর এবং কি ওপাশে হগলা জমে গেছে জমিতে, আমরা সেটাও দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন পুরো হগলা জমে গেছে। আচ্ছা দাদা, মোটামুটি আমরা শ্যামপুর থানার মানুষ হয়ে, শ্যামপুর থানার সাধারণ মানুষ হয়ে বিধায়কের কাছে কি অনুরোধ রাখতে চাচ্ছেন? আমরা অনুরোধ রাখতেছি, যেহেতু অনেক দিন খাল সংস্কার হয়নি, ঠিক আছে, খালটা যাতে ভালো সংস্কারটা হয়, যাতে জলটা বেরিয়ে যায়, বৃষ্টি হোক না, ঠিক আছে, 4 দিন 5 দিন বৃষ্টি হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু যেন জলটা তাদের নেমে যায় একদিনের মধ্যে। আর আশা করি আমাদের এখানকার বিধায়ক খুবই ভালো মানুষ এবং কাজ করছে, অনেক কাজ উনি কিন্তু সাধারণ মানুষের কাজও ভালো করছে এবং কথাও রাখছে এবং প্রতিটা এলাকায় ঘুরে ঘুরে দেখছে। এবার সেসব জায়গায় এই যে জিনিসগুলো হচ্ছে, এগুলো কিন্তু উনি মানে এমন নাই যে উনি বসে আছে, নজর রাখছে, কিন্তু এটাকে রিকভারটা করা দরকার, যাতে পরবর্তীকালে না এটা হয়, পরবর্তীকালে আমাদের চাষবাস বা আমাদের জীবনযাত্রা না সমস্যা হয়। ওনার কাছে সেই কারণে অনুরোধটা রাখা হচ্ছে। অনুরোধ অবশ্যই আশা করি আমাদের রাখবেন আর আমাদের শ্যামপুরটাকে স্বচ্ছভাবে উনি গড়ে তুলবেন। উনি খুবই ভালো মানুষ, আর উনি তো একটা মানে সাধারণ মানুষ না, উনি একটা সেলিব্রিটি মানুষ। কিন্তু আমরা ভিডিওর মধ্যে একটা কথা বলতে চাই, মানে যারা ছাগল খামার করছেন এই পরিস্থিতিতে, যেমন এই দাদার খামার ডুবে গেছে, আপনারা কি করবেন? দাদা কিন্তু কি করছে সেটা আমরা জিজ্ঞাসা করলাম। দাদা, এই পরিস্থিতি আপনি কি করছেন? এই পরিস্থিতির মধ্যে ম্যানেজমেন্ট প্রচুর কষ্ট, ঠিক আছে, আমার মোটামুটি ডুবে যাচ্ছে। তারপর ট্রিটমেন্টটা এই সময় ওষুধ বা মেডিসিন বড় দানা খাবারটা একটু বেশি, খরচাটা বেশি হচ্ছে। ঘাস ফাস সব নষ্ট হয়েছে, ডুবে গেছে, ঠিক আছে, খড় ভুসি, গম টম বা দানা খাবার, ভুট্টা এগুলো খাচ্ছে বেশি, ঠিক আছে। এই পরিস্থিতি কি মানে ভিজে ঘাস খাওয়ানো চলবে? না, ভিজে ঘাসই নেই, আর ভিজে ঘাস তো ভিজে খাওয়া উচিত না, কারণ টানা বৃষ্টি হচ্ছে, রস থাকে, ঠান্ডার লাগে, শুকনো খাবার খাওয়ালে ভালো হয়, তাহলে ভালো হয়। আচ্ছা, আর যেমন আপনি আগের ভিডিও যেমন বলছিলেন যে জায়গাটা দিনের বেলা থাকে সেই জায়গাটা কমপক্ষে যেন উঁচু হওয়া দরকার, কিন্তু এবার যা পরিস্থিতি দেখলাম আপনার এখানে, রাতটাও একটু হলেও উঁচু রাখা দরকার। রাতে আমার মতে এখনকার দিনে এলিভেটেড যে ফার্ম হয় না, আচ্ছা, প্লাস্টিক মাচা, সেটা এমন হয় দিনে রাতে থাকতে পারবে, সেটাই বেস্ট। আচ্ছা, এবার বলুন যে অনেকে তো এখন নতুন ছাগল খামার আসছে, তাদেরকে কি বলতে চাচ্ছেন? এরকম জিনিসগুলো দেখে নিক ভালোভাবে, শিখুক। যে আসতে চাচ্ছে 10টা 5টা ছাগল কিনে নিলাম, অনেক সময় মার্কেটে হাই এসছে, দেখতে পাচ্ছেন মার্কেটে ভালো চাহিদা, সেই ভেবে ছাগল খামারে এসছেন। আর এবার শুধু সেইভাবে এসছেন, এবার এইগুলো ভেবে নিন একবার, এই যে ছাগল খামারে কি পরিস্থিতি, আপনি ছাগল ফার্ম সামলাতে পারবেন কি না, তারপরে কিন্তু এই ছাগল ফার্মে আসবেন, বা ছাগল ফার্ম বলুন, গরু ফার্ম বলুন, যাই বলুন, এগুলো অবশ্যই আপনাদেরকে উঁচু করে করা দরকার, মিনিমাম 5 ফুট উঁচু করা দরকার। কারণ বলছি, এটা ধর বৃষ্টির জল আমাদের এটা হয়েছে, কারণ নদীর বাঁধ ভেঙে হতে পারে, কারণ তারও জল বেশি হবে, আরো বেশি জল হবে, ঠিক। কারণ আমাকে মোটামুটি 4-5 ফুট উঁচুতে দিনের আর রাতের সেট একই সঙ্গে থাকবে, বড় করে, যেন প্লাস্টিকের যে এলিভেটেড মাচা হয় সেভাবে ফার্ম করাটাই ভালো। এটা তো শুধু বর্ষার প্রবলেম দেখালাম, এরপরে আবার শীতের আলাদা প্রবলেম থাকে, সেখানে কিন্তু আপনারা মানে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, নিয়মিত টাইমে দেখতে পাবেন। মানে শীতের একটা বিশাল বড় প্রবলেম, যে প্রবলেমগুলোর কারণে ছাগল ফার্মের পুরো ছাগল মারা যায়, এবং গরমেও অনেক প্রবলেম থাকে। শুধু ছাগল ফার্ম মানে আমার বিশেষ করে আমাদের ওয়েদারটা এমনই ওয়েদার, মানে যে কোনো জিনিস নিয়ে চাষ করবেন, মানে ধরুন ঘাস ফাস এইসব ধান চাষ, এগুলো আলাদা ব্যাপার, আর এই যে গরু ছাগল চাষ করবেন, এগুলো সম্পূর্ণটা আলাদা। এগুলো কিন্তু খুবই রিস্কি আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদারে, এগুলো কিন্তু খুব সাবধানতাভাবে এবং সরকারি নিয়ম মেনে, বা সরকারি যে ভ্যাকসিন ট্যাকসিন করতে বলে, যে আমাদের সমস্ত কিছু নিয়ম মানতে হবে, গাইডলাইন মেনে কিন্তু ছাগল ফার্ম বা গরু ফার্ম চালাতে হবে। আর আচ্ছা দাদা, আপনার তো দেখতে পাচ্ছি এলিভেটেড সেটের যে প্লাস্টিকগুলো থাকে, এই প্লাস্টিকগুলো রয়েছে, আপনি তাহলে মাচা তৈরি করেন কেন? আমার তো ফার্ম তো আগে তো এমনি মাটি ফেলে উঁচু করা আছে, ঠিক আছে, এবারে সেই পরিকল্পনা করা হয়নি, যেহেতু ডুবে যাচ্ছে বা রস লেগে যাচ্ছে, ড্যাম লেগে যাচ্ছে, সেই কারণে এগুলো নিয়ে এসে আপাতত মেঝেতে বিছিয়ে দিচ্ছি, যাতে ইটের রসটা মাচা করতে পারতেন তো। মাচা করলে হাইট করতে হবে আর সেকে যাবে। আমি একটা নতুন একটা ঘর করছি, ঠিক আছে, সেখানে করবো, সেখানে আপনার নতুন ফার্ম হচ্ছে, আরো ফার্মটা করছি একটা। তো চলুন আমরা দেখি। দাদা, আপনার তো এখানে মানে ছাগলের খাবারটা তো মোটামুটি মাচা করেছিলেন বলে খড়টা বেঁচে গেছে নাকি? উঁচু করেছিলাম বলে বেঁচে আছে, নাহলে তো জল লেগে গেলে খড়টা নষ্ট হয়ে যাবে, খাবার সংকট অনেক দেখা, মানে খাবার আরো প্রবলেম করে, এগুলোই এখন খাচ্ছে এরা বেঁচে। এটার জন্য আপনার ছাগল মোটামুটি খেয়ে সার্ভাইভ করছে, আপাতত ঠিক আছে। তো এই যে জায়গাটা এসছি, এটা কিন্তু দাদা কিন্তু নতুন ফার্ম, দাদা বললেন যেমন যে এলিভেটেড যে প্লাস্টিক গুলো কিনে এনেছেন, এটা কিন্তু এলিভেটেড সেট তৈরি করবেন, তাই তো? দাদা এটা এলিভেটেড সেট তৈরি হবে। আর দাদা এটা তো আপনার মানে হাইটটা একটু কম হয়ে গেছে।
হাইটটা কম হয়ে গেছে, এটা একদম রাতে থাকবে, ঠিক আছে, এটা তো রাতে রাখবেন রাতের জন্য, এটা রাতের জন্য। কারণ উপরে যে গরমটা নামবে সেখানে এখানে শুধু রাতে রাখবেন, আর দিনের জন্য আলাদা সেট করবেন। দিনের জন্য দিকটা দিকে সেট তো করা দিনের জন্য হয়ে এদিকে হবে, এটা মাটি ফেলে ওখানে করা হবে। দিনের জন্য এদিকে হবে সেট। অবশ্যই আগে কি আপনার ঘাস চাষ ছিল নাকি সব? হ্যাঁ, অজানা হাইব্রিড জলের ঘাস, কিন্তু এবার হচ্ছে এত বৃষ্টি হয়েছে যে জলের ঘাসও নষ্ট হয়ে গেছে, বৃষ্টির কারণে জলের ঘাস নষ্ট হয়ে জলের গেছে। ঘাসও পচে গেছে, ডুবে গেছে। জলের ঘাসও ডুবে দেখুন মানে প্রচুর বৃষ্টির কারণে কিন্তু জলের ঘাসও মারা গেছে, জলের ঘাসও ডুবে গেছে। মানে মারা যাবে মনে হয় কিছুদিনের মধ্যে। হ্যাঁ, লাল হয়ে খালি আপনার ওই যে উপরে যেগুলো রয়েছে এগুলো যারা এগুলো কি যারা হাইব্রিড তো যারা হাইব্রিড, ওইখানে শুধু বেঁচে থাকবে। এগুলো ডাঙায় বলে এটা সার্ভাইভ করে আছে, এগুলো জলে তো প্রচন্ড অথচ জলের ঘাস, আচ্ছা আচ্ছা, তবু জলে ডুবে যাচ্ছে। তবু ডুবে যাচ্ছে। আর মোটামুটি ফার্মটা আপনার উপরে মাচার হয়তো এই হাইটটা কম হলো, আপনার উপরে যে চালার ঢালান হাইটটা কিন্তু খুব সুন্দর ভালোই রয়েছে, ভালোই রয়েছে এবং উঁচুও রয়েছে। ভালো সেট তৈরি করছেন আপনি। দাদা ভিডিওটা শেষ করার আগে আপনি কি বলতে যাচ্ছেন? আমার অনুরোধ বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায়ের কাছে, যে শামপুর থানার বিশেষ করে যেখানে জল ডুবে থাকে খাল নিকাশি ব্যবস্থা ভালো নয়, সেই খালগুলোকে যত দ্রুত সম্ভব ওইগুলো নিকাশি ব্যবস্থা করুন, যাতে সাধারণ মানুষ বা চাষবাস সেই উপর যারা নির্ভরশীল তারা জীবন জীবিকা নির্ভর করতে সুস্থভাবে যেন পারে। জীবন যাপন করতে পারে। আমাদের খুব হাই ফাই দরকার নেই, শামপুর থানার মানুষ যেন আমাদের সাধারণভাবে জীবন যাপন করতে পারে। আমরা সাধারণ মানুষ, আমরা মানে প্রতিবাদ বেশি করতেও পারবো না বা প্রতিবাদ করিও না। আমরা চাই আমাদের এটা আবেদন, এটা আমাদের কাছে আবেদন। মানে সুস্থভাবে স্বাভাবিকভাবে যেন শামপুরের মানুষ সাধারণ মানুষ জীবনযাপন করে, আমাদের শামপুরটা যেন সুস্থভাবে গড়ে ওঠে, তাই তো। ভিডিওটা শেষ করার আগে একটা মিনিট আর কিছু দেখে দিই। এই যে দেখতে পাচ্ছেন শামপুর থানার শেষ এলাকায়, এটা হচ্ছে নাউল অঞ্চলের কাঁটাগাছি গ্রামের এই রাস্তাটা দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছেন ভাঙা পড়ে রয়েছে, এই রাস্তা আমার ঠিক হয়নি। এবং এখানে যে মাঠ চাষ আনি সেই মাঠগুলো আপনাকে দেখাবো। অনেক তো জায়গা দেখেছেন যেসব জায়গায় চাষবাস আনি সেসব জায়গার হিস্ট্রি আপনারা শুনেছেন বা দেখেছেন। এই যে জায়গাটা দেখাচ্ছি কাঁটাগাছি গ্রামের এই হিস্ট্রিটা আপনারা দেখুন। এইটা কতদিন ধরে যে চাষ হয়নি তার কোনো ক্ষয় নেই, প্রায় 10-15 বছরের বেশি হয়ে গেছে। আপনাকে মাঠটা একবার দেখাচ্ছি এবং এখানে আমি একটা ছেলের সাথে আপনাকে পরিচয় নিয়ে বলবো। বন্ধুরা দেখুন এই যে মাঠটা, আপনারা অবশ্যই বলবেন। এই যে দেখুন আমি আপনাকে জুম করে টোটাল মাঠটা দেখাচ্ছি, আপনারা বলবেন এই মাঠে কি ধান চাষ হচ্ছে? এগুলো পুরোটা দেখতে পাচ্ছেন সব ব্যানাকাটি। দেখুন পুরো টোটাল এলাকাটা আপনারা দেখুন বন্ধুরা, পুরো টোটাল এলাকাটা কি অবস্থা। এটা কিন্তু শামপুর থানার মধ্যে পড়ছে, এটা শামপুর থানার শেষ প্রান্তে কাঁটাগাছি গ্রাম নাউল অঞ্চলের মধ্যে পড়ছে এটা। আচ্ছা ভাই তোমাদের বয়স কত? আমার হচ্ছে 19। আমার 14। তোমার 14। তো তোমার যে 14 বছর বয়স, তুমি কখনো দেখেছো এই মাঠে চাষ হতো? না দেখিনি। দেখুন। আচ্ছা ভাই তুমি দেখেছো? আমি 2 বার দেখেছি। দুবার দেখেছো? দুবার দেখেছো? মোটা দুবার, মানে জ্ঞান থাকতে দুবার দেখেছো। তো এই মাঠে চাষ হওয়ার না কারণ কি? মানে মাঠে তো অ্যাকচুয়ালি মাঠে জল নেই, মানে জমিতে জল আসেনি, সেখানে তো চাষ বন্ধ নাকি? হ্যাঁ হ্যাঁ, এখানে খাল পাতি কোনো কিছু নেই, আর মাঠে কোনো জল আসার কোনো সুবিধা নেই। আর মেন কথা হচ্ছে এখানে সবসময় জঙ্গলই হয়ে থাকে, মাঠে কেউ ভয়েতে যায়ও নি। আর এখানে বর্ষাতে পানি তো শুকায়নি, আর এমনিতে গরমকালে খুব কম শুকায়। গরমকালে তবু কতদিন শুকায় এই মাঠটা, এই জমিটা? গরমকালে বলতে তোমার তাও 1 মাস না। 1 মাস। তাও 1 মাস না, 1 মাস তাও মানে কম। কম, তাই তো? এরকম তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো মোটামুটি তোমাদের এই শামপুরের বিধায়ক ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়, তিনি হয়তো উনি ভোটে দিয়েছে বা জিতেছে, এই এলাকাতে আসেনি। না না, এই এলাকায় কোনোদিন আসেও নি আর দেখেও নি। উনি তো একদম নতুন হয়েছে তো তাই দেখেনি। তো ওনাকে কি রিকোয়েস্ট করতে হচ্ছে তোমরা যে উনি আসুক এই জায়গায়? হ্যাঁ, উনি যদি আমাদের কাছে এসে এইগুলো সব ঠিকঠাক করে দেয়, আমরা ওনার কাছে কৃতজ্ঞতা থাকবো। ধন্যবাদ।